মা কালী হলেন সংহার এবং সৃষ্টি উভয়ের অধিষ্ঠাত্রী দেবী। তিনি সেই শক্তি যিনি অন্ধকারের অবসান ঘটিয়ে আলো নিয়ে আসেন। ভক্তি ভরে মা কালী চালিসা জপ করলে জীবনে ঐশ্বরিক সুরক্ষা, শক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করা হয়। আর তার আশীর্বাদে সকল ভয় দূর করে এবং ভক্তদের সাহস এবং স্বচ্ছতা ও অন্তরে শান্তি আনতে সাহায্য করেন মায়ের এই কালী চালিসা। কালী চালিসা হলো একটি পবিত্র ভজন যা মহাকালী মা কালীকে উৎসর্গ করে রচিত। দেবী কালী শক্তির প্রতীক এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার এক অনন্য অবতার। ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে খুব সুন্দর একটা ভিডিও। মা কালী চালিসা পাঠ করা কেন উচিত, কিভাবে পাঠ করবেন এবং কালী চালিসা সম্পূর্ণ বাংলায় আপনারা শ্রবণ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা পড়তে পারবেন না অবশ্যই ঘরে এটা চালিয়ে রাখবেন, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিন। তাও আমি বিস্তারিত আপনাদেরকে বলছি এটা পাঠের নিয়ম এবং উপকারিতা। শেষে আপনারা কালী চালিসা শ্রবণ করবেন। তো আমি বলবো আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। চলুন আজকে আমরা পবিত্র কালী চালিসা নিয়ে একটু কথা বলি। তো কালী চালিসা পাঠ করার নিয়মটা একটু বলে দিই আগে। মা কালী চালিসা পাঠ করার শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে বললাম আমি মঙ্গলবার, শনিবার, অমাবস্যা। তবে অবশ্যই ভক্তি সহকারে যে কোনো দিন এটি পাঠ করা যেতে পারে। নবরাত্রির সময় বিশেষ করে অষ্টমী, নবমীতে এই চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কদিন আগে বাসন্তী নবরাত্রি গেল, সেই সময় আপনারা পাঠ করতে পারেন। আগামী যে আমাদের শারদীয়া নবরাত্রি আসছে সেটাতেও আপনারা পাঠ করতে পারবেন। কিভাবে পাঠ করবেন একটু বলে দিই। শরীর এবং মনকে পরিশুদ্ধ করার জন্য আগে স্নান করবেন, পরিষ্কার বসন পরবেন, মাদুরে বা কাপড়ের ওপর পূর্ব অথবা উত্তর মুখ করে আপনারা বসবেন। তারপরে একটা প্রদীপ জ্বালাবেন, সামনে বসে আপনারা পাঠ করবেন আর মাকে লাল ফুল, গুড়, মিষ্টি এসব নিবেদন করবেন। আর আপনার সামনে অবশ্যই একটা মা কালী ছবি বা মূর্তি রাখবেন। এরপর আপনারা চোখ বন্ধ করে মায়ের রূপের দিকে মনোনিবেশ করবেন, মানে আপনারা জ্ঞান চক্ষু দিয়ে মাকে ভাববেন এবং ভক্তি ভরে জপ করবেন। শেষ হওয়ার পর কিছুক্ষণ শান্তভাবে বসবেন। সবসময় একটা শান্ত, নির্মল এবং পবিত্র হৃদয় নিয়ে শুরু করবেন। জপ করার সময় মনোযোগের বিচ্যুতি বা নেতিবাচকতার চিন্তা একদম করবেন না, খারাপ চিন্তা। একাধিকবার পুনরাবৃত্তি করতে চাইলে অবশ্যই একটি মালা ব্যবহার করবেন, রুদ্রাক্ষের মালা হতে পারে, সেটাতে আপনারা জপ করতে পারবেন। আর অবশ্যই ঐশ্বরিক শক্তি এবং শোষণের জন্য পাঠের পর কয়েক মিনিট আপনারা চুপচাপ বসে থাকবেন। সম্ভব হলে খুব ভোরে অথবা সন্ধ্যায় আরতির সময় পাঠ করলে আরও বেশি ভালো হয়। মায়ের এই চালিসা কিন্তু ভীষণ শক্তিশালী, অবশ্যই এটা অনেক উপকার করে আমাদের। সেটা কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মনের ভয়, উদ্বেগ এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে, মানসিক শান্তি এবং মনোযোগ এগুলো আপনারা পেয়ে যাবেন এই পাঠের মাধ্যমে। দুঃসময় সাফল্য এনে দেয়, বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন, মানসিক বা আধ্যাত্মিক সংগ্রাম কাটিয়ে ওঠার শক্তি যোগায় এটা। আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি এবং নিষ্ঠা বৃদ্ধি করে মানুষের মনে। যারা নিজেদের জীবনে সুরক্ষা, সাহস এবং আধ্যাত্মিক উন্নতি চাইছেন তারা কিন্তু অবশ্যই কালী চালিসা পাঠ করবেন। আর যারা জীবনে নানা প্রতিকূলতা, বাধা বিপত্তি, ভয়, বিভিন্ন খারাপ চিন্তাভাবনা এসব থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য এই মা কালী চালিসাটা পাঠ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা পাঠ করার বিশ্বাস এবং আন্তরিকতা, তাহলেই কিন্তু আপনারা ফল পাবেন। এটি আপনি বাড়িতেও পাঠ করতে পারেন, মন্দিরে যে কোনো জায়গায় শান্তিপূর্ণ কোনো স্থানে আপনারা পাঠ করতে পারেন, যেখানে আপনি কোনো রকম বিঘ্ন ছাড়াই মনোনিবেশ করতে পারবেন। যে কোনো পবিত্র স্থানে করবেন। তো চলুন আজকে আমরা মায়ের চালিসাটা শ্রবণ করি। জয় মা কালী, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে রক্ষা করো। দোহা এবং চৌপাহি। জয় 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 কালী মা, ভক্তন কি তুমি হো দয়াল, দুশ্মন ডাল সব নাশ করে, তু হ্যায় মহাকালী মা বল। জয় মা কালী। চৌপাহি। ওরি মদমান মিটায়ন হারি, মুন্ড মাল গলে সোহত প্যারি, অষ্টভুজি সুখদায়ক মাতা, দুষ্ট দলন জগ মে বিখ্যাতা, करो में विशाल शत्रु का साजे, दूजे हाथ लिए मधु प्याला, हाथ तीसरे सोहत भाला, चौथे खप्पर खड्ग कर पाचे, छठे त्रिशूल शत्रु बल जाचे, सप्तम करदम कत ओशी प्यारी,
शोभा अद्भुत मत तुम्हारी। अष्टम कर भक्तन वरदाता, जग मनोहरन रूप जे माता। भक्तन में अनुरक्त भवानी, निशि दिन बटे ऋषि मुनि ज्ञानी। महाशक्ति अति प्रबल पुनीता, तू ही काली तू ही सीता। पतित तारिणी हे जगपालक, कल्याणी पापी कुल घालक। शेष सुरेश न पावत पारा, गौरी रूप धरो इक बारा। तुम समान दाता नहीं दूजा, विधिवत करे भक्तजन पूजा। रूप भयंकर जब तुम धारा, दुष्ट दलन किन्हेहु संहारा। नाम अनेकन मत तुम्हारे, भक्तजनों के संकट टारे। कलि के कष्ट कनेशन हरणी, भव भय मोचन मंगल करणी। महिमा अगम वेद जस गावे, नारद सारद पार न पावे। भूर पार भर बचु जब भारी, तब तब तुम प्रकोटि मोहतारी। आदि अनादि अभय वरदाता, विश्व विदित भव संकट त्राता। कुसमय नाम तुम्हारो लील्हा, उसको सदा अभय वर दिन्हा। ध्यान धरे श्रुति शेष सुराशा, काल रूप लखी तुम्हारो भेषा। कलुषा भैरी संग तुम्हारे, अरि हित रूप भयानक धारे। सेवक लंगूर रहत अगारी, 64 जगन आज्ञाकारी। त्रेता में रघुवर हित आई, 10 कंकर की सैन्य नशाई। खेला रण खेल निराला, भरा मांस मज्जा से प्याला। रौद्र रूप लखी दानव भागे, कियो गवन भवन निज त्यागे। तब आसो तामस चढ़ आयो, सजन बिजन को भेद भुलाओ। जे बालक लखी शंकर आए, राहो रोख चरण में धाये। तब मुख जीभ निकर जो आई, जही रूप प्रचलित होई माई। बाढ़ महिषासुर मद भारी, पीड़ित किए सकल नर नारी। करुण पुकार सुनी भक्तन की, पीर मिटावन हित जन जन की। तब प्रगति निज सैन्य समेता, नाम परा माँ महेश विजाता। शुंभ निशुंभ हने छन माई, तुम सम जग दूसर कोई नाई। मान मथन हारी खल दल के, सदा सहायक भक्त विकल के। दीन विहीन करे नित सेवा, पावे मनोवांछित फल मेवा। संकट में जो सुमिरन करही, उनके कष्ट मातु तुम हरही। प्रेम सहित जो कीर्ति गावे, भव बंधन सो मुक्ति पावे। काली चालीसा जो पढ़ही, स्वर्गलोक बिनु बंधन चढ़ही। दया दृष्टि हेरऊ जगदम्बा, के नी कारण माँ किए विलम्बा। करो तू मातु भक्तन रखवाली, जयति जयति काली कंकाली। सेवक दिन अनथ अनारी, भक्ति भाव ज्योति शरण तुम्हारी। दोहा। प्रेम सहित जो करे काली चालीसा पाठ, तीन की पूरन कामना, होए सकल जग ठाठ। इति काली चालीसा समाप्त। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। মা কালী সকলের মঙ্গল করুক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে এই কালী চালিসা শ্রবণ করার সুযোগ করে দেবেন। তাতে কিন্তু আপনারাই আশীর্বাদ লাভ করতে পারবেন। আর বলবো যে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মা কালী সকলের মঙ্গল করুক, সকলকে রক্ষা করুন এই বলে আজকে ভিডিও রাখি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভবতারিণী, জয় শ্যামা কালীর জয়।